ভিডিওটা কিভাবে শুরু করব বুঝে উঠতে পারতেছি না। নিউজটা শোনার পর এখনো আমার গা শিরশির করতেছে। অনেক কষ্টের সাথে জানানো হচ্ছে যে আমাদের প্রিয় অ্যাডভান্স গেমিং অর্থাৎ মুজাহিদ ভাই আর পৃথিবীতে বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যারা ভালোবাসার ভাই ব্রাদার আছো জানি তোমরা শুরুতে বিশ্বাস করবে না, কিন্তু ভাই এটাই সত্য যে আজকে সকালে মালয়েশিয়াতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমাদের মুজাহিদ ভাই। আমি সারাদিন ডিউটিতে ছিলাম, বাহিরের কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। ডিউটি শেষ করে যখনই আমি ফোনটা হাতে নিলাম তখনই আমার সামনে চলে আসলো অ্যাডভান্স গেমিং এর এই কমিউনিটি পোস্ট। এটা দেখে প্রথমে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। তারপর অনেক ঘাটাঘাটি এবং খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সত্যিই অ্যাডভান্স গেমিং মারা গেছে। আর এই নিউজটা শোনার সাথে সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করতেছি। আর এই ভিডিওটা বানাইতে বানাইতে আমার শরীর দিয়ে ঘাম ঝরতেছে। আর এই যে ভিডিও বানাইতে বানাইতে অ্যাডভান্স গেমিং এর মৃতদেহের পিকও চলে এসেছে এবং সে কিভাবে মারা গেছে টোটাল ইনফরমেশন পেয়ে গেছি। ভাবছিলাম 1-1.5 মিনিটের ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেব, কিন্তু এখন যেহেতু টোটাল ইনফরমেশন আমার কাছে চলে এসেছে তাই এই ভিডিওটা একটু লং হতে পারে। আর আমি চাই না যে ওনার ট্রফিকে দ্বিতীয় কোনো ভিডিও দিয়ে ভিউ কামাইতে, তাই এক ভিডিওতেই তোমাদের সবকিছু এখন ক্লিয়ার করে দেব। তারই সাথে অ্যাডভান্স গেমিং এর মৃতদেহের ভিডিওটা চলে এসেছে, সেটাও তোমাদের দেখিয়ে দেব। জাস্ট তোমরা একটু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আর ভাই আজকে ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, তার জন্য সরি। অ্যাডভান্স গেমিং এবং তার ওয়াইফ আদিবা মালয়েশিয়াতে আসে ঘুরতে। সবকিছু ঠিকঠাক এবং ভালোই ছিল, খুব সুন্দরভাবে তারা টাইম স্পেন্ড করতেছিল, কিন্তু হঠাৎ করেই আজকে সকালে নেমে আসলো একটি কালবৈশাখী ঝড়। অ্যাডভান্স গেমিং এবং তার ওয়াইফ আদিবা দুইজনে বের হয় বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। তখন অ্যাডভান্স গেমিং ড্রাইভারের সাথে সামনের সিটে বসে এবং তার ওয়াইফ আদিবাকে পিছনের সিটে বসায়। কিন্তু এখানে একটা ভুল করে ফেলে অ্যাডভান্স গেমিং অর্থাৎ মুজাহিদ ভাই। তিনি সামনের সিটে বসছিলেন কিন্তু সিট বেল্ট লাগাননি, আর এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। এই ভুলটার জন্যই আজকে মুজাহিদ ভাই আমাদের মাঝে আর বেঁচে নেই। অথবা তিনি যদি তার ওয়াইফের সাথে পিছনের সিটে বসতেন তাহলে হয়তোবা আজকে আমাদের মাঝে বেঁচে থাকতেন, হয়তোবা কোনো একটা নতুন ভিডিওতে এসে বলতেন, হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তিনি ছিলেন আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একজন উজ্জ্বল নক্ষত্র। তার অভাব আমরা কখনোই পূরণ করতে পারবো না। তিনি যা দিয়ে গেছেন আমাদেরকে সেটা কখনোই বলতে পারবো না। এই ফ্রি ফায়ার কমিউনিটির মানুষ সেটা কখনোই বলতে পারবে না। আমাদের বিপদ আপদে সবসময় তিনি পাশে থাকতেন। আমি জানি না সবসময় কেন ভালো মানুষগুলাই সবার আগে চলে যায়, সবসময় কেন আমরা প্রতিবাদী মানুষগুলাকে হারিয়ে ফেলি। অনেক আগে ইন্ডিয়াতে একটা স্কাইলট নামে ইউটিউবার ছিল, তিনি ছিলেন ফ্রি ফায়ার কমিউনিটির সব থেকে বড় রোস্টার, যার কথাতে বাংলাদেশ ইন্ডিয়ান ফ্রি ফায়ার কমিউনিটি কাঁপত। তিনিও সবসময় আমাদের সাধারণ অডিয়েন্সের কথা ভাবতেন। দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, স্কাইলট বাইক অ্যাক্সিডেন্ট অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টে তিনিও মারা যান। তার কয়েক বছর না যেতেই আমাদের প্রিয় অ্যাডভান্স গেমিং সেও একইভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। 2018 সাল থেকে সবসময় আমাদের পাশে ছিলেন আমাদের প্রিয় অ্যাডভান্স গেমিং, আমাদের সকল বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়তো। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির চোর বাটপার দালাল সবগুলাকে দামানোর জন্য তার একটা ভিডিও যথেষ্ট ছিল। কেমনে যে ভাই তোমাদের বলবো, আমার চোখ দিয়ে যেন পানি চলে আসতেছে। আমি ঠিকঠাক মতন ভয়েস ওভার করবো সেটাও পারতেছি না, মানে কি কমো গাইজ, তোমাদের বলার মতো আমার কোনো ভাষা নাই। হ্যাঁ, আমি অ্যাডভান্স গেমিংকে কখনো সরাসরি দেখিনি, তারপরেও তার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রয়েছে। কেন জানি তার মৃত্যুটা আমি মেনেই নিতে পারতেছি না। মাত্র কিছুদিন আগে তারা বিয়ে করেছে। একবার ভাবো তার ওয়াইফের অবস্থা কেমন এখন, তার ফ্যামিলির অবস্থা কেমন এখন। এখন আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির বিপদে কে পাশে দাঁড়াবে, তার ঘাটতিটা কে পূরণ করবে। তিনি সবসময় তার রোস্টিং ভিডিওর মাধ্যমে আমাদের এন্টারটেনমেন্ট করত। প্রত্যেকটা ভিডিওতে তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থাকতো এবং রোস্টিং এর মাধ্যমে আমাদেরকে হাসানোর চেষ্টা করত। অথচ দেখো আজকে আমাদের সবাইকে কাঁদিয়ে সে চলে গেল পরপারে। সবাই তোমরা তার জন্য দোয়া করো এবং তার ভিডিওর মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে যাও তার জন্য আমি নিনজা গেমিং তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই তাকে মাফ করে দিও এবং তার জন্য দোয়া করো, তিনি যেন পরপারে জান্নাতবাসী হন, তার জন্য কবরের আযাব মাফ করে দেয় আল্লাহ তাআলা। এখন আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে তারা একটা গাড়ি নেয়, সামনের সিটে মুজাহিদ ভাই বসছিল। তখনই এই দুইটা গাড়ি একসাথে মুখোমুখি হয় এবং সংঘর্ষ হয়। আর এই দুইটা গাড়ির ভিতরে একটা গাড়িতে ছিল মুজাহিদ ভাই এবং তার ওয়াইফ। যখন দুইটা গাড়ি একসাথে সংঘর্ষ হয় তখন যেহেতু মুজাহিদ ভাই সিট বেল্ট লাগায়নি তাই গাড়িটা মুখোমুখি হওয়ার সাথে সাথেই তার মাথাটা লেগে যায় গ্লাসের সাথে ধাক্কা। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে তার মাথা দিয়ে অনেক ব্লাড বের হয়
এবং এক পর্যায়ে আমাদের সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর মালয়েশিয়ার আইন প্রশাসন তাকে পোস্টমর্টমে নিয়ে যায়। এখন পর্যন্ত সেখানে রয়েছে আমাদের মুজাহিদ ভাই। এখন তোমরা স্ক্রিনের উপর যে পিকটা দেখতে পারতেছো, এটাই হলো আমাদের মুজাহিদ ভাই হরফে অ্যাডভান্স গেমিং। সর্বশেষে কয়েকজন বাঙালি ভাইকে পাঠানো হয় মুজাহিদ ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য, এবং তারা গিয়ে লাস্ট আমাদের জন্য এই ভিডিওটা পাঠিয়েছেন। এখানে দেখতেই পারতেছো আমাদের মুজাহিদ ভাই চিরতরে শুয়ে আছেন। তিনি আর নড়তেছেন না, তিনি আর চড়তেছেন না, তিনি আর কথা বলতেছেন না, তিনি আর নিঃশ্বাস নিতেছেন না। আমাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়েছেন তিনি। ইস, এখন যদি অ্যাডভান্স গেমিং নতুন একটা ভিডিওতে এসে বলতো আমার মৃত্যুর বিষয়ে তোমরা যে নিউজটা শুনেছো সেটা পুরোপুরি ফেক, আমি এখনো বেঁচে আছি, তোমরা যে ভিডিওগুলো দেখছো সেগুলো ছিল এআই দ্বারা বানানো, তাহলে হয়তোবা আমার থেকে খুশি আর কেউ হতো না। কিন্তু সবশেষে আমাদের মানতে হবে অ্যাডভান্স গেমিং আমাদের মাঝে আর নেই। তো সবশেষে আমি আবারও তোমাদেরকে বলবো, তোমরা যারা অ্যাডভান্স গেমিংকে ভালোবাসো তোমরা সবাই নামাজ পড়ে তার জন্য বেশি বেশি দোয়া করো। আর যারা অ্যাডভান্স গেমিং এর হেটার আছো তোমাদেরকে বলবো ভাই, অন্তত আজকের দিনটা সবকিছু ভুলে গিয়ে তার জন্য মন খুলে দোয়া করো, এবং তার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে তাকে মাফ করে দাও। আর যারা ভুল মাফ করে দেয় তারা হলো নিঃসন্দেহে মহৎ মানুষ। তো সবশেষে আবারও বলবো, সবাই তার জন্য বেশি বেশি দোয়া করো, আল্লাহ তাআলা যেন তার কবরের আযাব মাফ করে দেয় এবং জান্নাতবাসী করেন। সবাই বলুন আমিন। তো এই ছিল আজকে ভিডিও। আজকে ভিডিওতে তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে বলবো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।